ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সূরা বাকারা আয়াত 104। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শোনো, লা তাকুলু রা'না, নবীকে কখনো রাখাল বলে ডাকিও না। নবীকে রাখাল বলা যাবে? আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না, নবীকে কখনো রাখাল বলে সম্বোধন করিও না। নবী মনে কষ্ট পাবে। আর যদি নবী একটু মনে কষ্ট নেয়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না, তোমার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না, হে ঈমানদার বান্দারা তোমরা নবীকে রাখাল বলে ডাকিও না। এমনিতেও আপনাদের এলাকার কোন একজন প্রিন্সিপাল সাহেবকে আপনি দেখেছেন, একদিন শুক্রবারে অফ ডে, যেদিন কলেজ বন্ধ, ওই প্রিন্সিপাল সাহেব 2-3টা ছাগল চড়াইতেছে। ছাগল রাস্তার পাশে হেঁটে উনি ঘাস খাওয়াইতেছে, আপনি দেখেছেন। এখন আপনি যদি কলেজের মধ্যে গিয়ে অথবা বাজারের মধ্যে যদি বলেন, ওই রাখাল, ওই রাখাল, এইভাবে যদি প্রিন্সিপাল সাহেবকে ডাক দেন, প্রিন্সিপাল সাহেব কি খুশি হবে না বেজার হবে? তো এটা দুনিয়ার উদাহরণ তো দেখলেন। আপনি একটা প্রিন্সিপাল সাহেবকে ছাগল ছড়াইতে দেখেছেন, কিন্তু ওনাকে বাজারের মধ্যে অথবা কলেজের মধ্যে গিয়ে রাখাল বলে সম্বোধন করলে উনি মনে কষ্ট পাবে। তাহলে আপনি কিভাবে আমার নবীকে, দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আপনি রাখাল বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু যুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। সূরা বাকারা আয়াত নম্বর 104। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, লা তাকুলু রা'না, নবীকে কখনো রাখাল বলে সম্বোধন করিও না। ওয়া কুলু যুরনা, নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের দিকে একটু নেক দৃষ্টি দেন। তোমরা এইভাবে বলবা। নবীর সাথে কিভাবে আচরণ করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ভদ্রতা শিখিয়ে দিয়েছেন। ওয়া কুলু যুরনা, নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে একটু নেক দৃষ্টি দেন। ওয়াসমাউ,